আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আর এই তো ব্রেকফাস্ট করে নিচ্ছি আমি। রুটি, একটা মাখো সবজি, মানে মিক্সড সবজি এবং ডিমের অমলেট দিয়ে। তো প্রতিদিন রুটি খাওয়া হয় না। আমার ছেলে এবং হাজব্যান্ড তারা নুডলস ভীষণ পছন্দ করে, তারপরে ফ্রাইড রাইস খেতে পছন্দ করে। তো এক একদিন এক এক রকম নাস্তা করা হয়, কখনো ফ্রাইড রাইস, কখনো নুডলস, কখনো রুটি, আবার কখনো একটু ফাঁকিবাজি নাস্তাও করে নেই, যেমন চাপড়ি, খুব দ্রুত হয়ে যায়। আবার কখনো খিচুড়ি করি, আবার মাঝে মাঝে ভাতও খাই। আর পান্তা আমার ভীষণ প্রিয়, গরমে আমি প্রায় প্রতিদিনই পান্তা খাওয়ার চেষ্টা করি। নাস্তা পর্ব শেষ করে তো এখন দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর অফ ক্যামেরায় কিন্তু ফার্নিচারগুলো মুছে নিয়েছি। আর এই তো সবজি কেটে নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আর ডুমো করে কেটে রেখেছি আলু এবং বেগুন। তো এগুলো দিয়ে আজকে আমি চিংড়ি মাছটা রান্না করব। তো রেসিপি আকারে শেয়ার করছি না, অ্যাকচুয়ালি আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য হলুদ এবং লবণ দিয়ে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিব। আর চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়, তখন খেতে অতটা ভালো লাগবে না, মানে একটু রাবারি হয়ে যায়। এই কারণে আমি হালকা করে ভেজে নেই। তবে না ভেজেও রান্না করা যায়, কিন্তু আমার কাছে না একটু ভেজে রান্না করলে বেশি ফ্লেভারফুল লাগে, বেশি খেতে ভালো লাগে আর কি। তো যাই হোক, আমি কিন্তু এই যে একটু হালকা করে ভেজে নিচ্ছি, দেখতেই পেলেন একদম অল্প সময়ে আমি ভেজে এটাকে তুলে নিব। আর এই চিংড়ি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমেই কিছুটা রসুন, কারণ চিংড়ি মাছ রসুন ছাড়া কল্পনাই করা যায় না। মানে আমার কাছে চিংড়ি মাছের রসুনটা একটু বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি কিন্তু চিংড়ি মাছে একটু বেশি রসুন ব্যবহার করি, এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আর এই তো এখানে আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচো। তো পেঁয়াজ কুচিটা একটু ভাজার পরে আমি দিয়ে দিলাম জিরাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এই কারণে আলুটা আমি একটু আগিয়ে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, তারপরে শুকনো মরিচ গুঁড়ো এবং দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর সাথে দিয়েছি একটু ধনিয়া জিরা পাউডার। তো এগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আর যেহেতু মশলাটা পুড়ে যাওয়ার চান্স আছে, এই কারণে আমি এখন একটু পানি দিয়ে দিলাম। ব্যাস, এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আর কষানো হয়ে যাওয়ার পরে দেখে বোঝাই যাবে যে তেল উঠে আসবে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম বেগুন। তো এই কষাতে কিন্তু আলুটা প্রায় হাফ ডান হয়ে গেছে। আর এখন আমি যখন বেগুনটা দিয়ে দিলাম, বেগুন এবং আলুর একটা সুন্দর কম্বিনেশন তৈরি হয়ে যাচ্ছে। আর যেহেতু আলুটা আগেই দিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবং বেগুনটা পরে দেওয়াতে বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে। তবে বেগুনটা কিন্তু গলে যায়নি একদম, এখনও কিন্তু আস্তেই আছে। তো এই টেক্সচারটা আমার ভীষণ ভালো লাগে। বেগুনটা একদম ভর্তা হয়ে গেলে তখন ওইটা ভালো লাগে না আর কি। আর এই তো এখন আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ ফালি। তরকারিতে কাঁচামরিচ ব্যবহার করলে না খুব সুন্দর একটা ফ্লেভার দেয়, অনেক ভালো লাগে। আর চিংড়ি মাছটা ভাজাও দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এই তো রান্নাটা এখন অলমোস্ট ডান, নামিয়ে নেব। আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লতি একটু বেছে নিচ্ছি, এগুলো দেশি লতি। আর আমি সবসময় দেশি লতিটাই পছন্দ করি খেতে। দেশি লতিটা যদিও কাটতে বাছতে একটু সময় বেশি লাগে এবং একটু ঝামেলারও, তারপরও আমার দেশি লতিটাই বেশি ভালো লাগে। তো এখানে আমি দেশি লতিটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে এরকম লতি রান্না করলে কিন্তু আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমার অনেক বেশি ভালো লাগে। আমার ছেলেও খুব পছন্দ করে খায়। তো যাই হোক, এই জন্য প্রায় মাঝেই লতি রান্না করা হয়।
আর এখানে আমি রান্না করে নিচ্ছি একটু ডাল চচ্চড়ি। ডাল চচ্চড়িটা আমার ছেলের ভীষণ প্রিয়। তো এখানে ডাল চচ্চড়িটা একদম সিম্পলি আমি রান্না করে নিচ্ছি একটু তেল দিয়ে। তেলের মধ্যে ভিজিয়ে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ডালটা যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ডাল দিয়েছি, একটু পেঁয়াজ, একটু রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদ দিয়ে ভালো করে আমি এখন ডালগুলো একটু কষিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসলেই যখন সুঘ্রাণ বের হবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তবে এটা যেহেতু ডাল চচ্চড়ি হবে, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। অল্প করে 1 কাপ পরিমাণ পানি দিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়েও নামিয়ে নেওয়া যায়, তবে আমি আর একটু সেদ্ধ করে আর একটু গ্রেভি করে নামিয়ে নিব। তো যাই হোক, তারপরে তো রান্নাবাড়ি শেষ, গোসল নামাজ সব শেষ করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। এরপরে ছেলেকে নিয়ে একটু বাইরে এসেছি, তার একটু পেস্ট্রি খেতে ইচ্ছে করেছিল। তো আসলাম, এসে তো অনেক ডিসপ্লেতে অনেক কেক ছিল, পেস্ট্রি ছিল, তো তার এটা পছন্দ হয়েছে, সে এটা সিলেক্ট করেছে, তো এটা নিয়ে নিলাম। এটা ছিল স্ট্রবেরি কাপ কেক। তো এই যে সে এনজয় করছে আর আমি কি আর করবো, আমি বসে বসে ভিডিও করছি। তো তার স্ট্রবেরি ফ্লেভারের কাপ কেক খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য আজকে এটাই নিল। চকলেট ফ্লেভারও খুব পছন্দ করে, তবে আজকে বলছিলাম আমি স্ট্রবেরি ফ্লেভারটাই খাবো। তো ঠিক আছে, সে এনজয় করছে। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর আমার ছেলের নাম শেখ আব্দুল্লাহ সাদিদ আন্তিক। সবাই তার জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন এবং আমার নেককার সন্তান হিসেবে যেন তাকে কবুল করেন, আমিন। তো যাই হোক বন্ধুরা, খাওয়া শেষ, কেক খাওয়া শেষ হওয়ার পর তাকে জিজ্ঞেস করছিলাম, বাবা তুমি কি আরও কিছু খেতে চাও? তো সে বলছে না, আর কিছু খাবো না, এটা খেয়েই আমার অনেক ভালো লেগেছে। তো আসলে তার চাহিদা খুবই কম। সে আমার সাথে এত বাইরে আসে, কখনোই বলে না এটা নিব ওটা নিব, মানে কখনো বিরক্ত করে না, একদম ছোট থেকেই তার এই অভ্যাস। আমি দেখতাম অনেক বাচ্চারা দোকান দেখলেই দাঁড়িয়ে পড়ে, এটা নিব ওটা নিব, জেদ করে, বায়না করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলে কখনোই এভাবে করে জেদ করে আমার কাছ থেকে কিছু নেয়নি, বরং আমিই তাকে জোর করে বলি, বাবা এটা নাও ওটা নাও। তো সে বলে না, পরে থাক, দরকার নেই, মানে এরকম। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। আপনারাও সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য। যাই হোক বন্ধুরা, এখানে পরে খাওয়া শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলাম, তো ছেলে বলছিল, মা এসো, এখন তো সন্ধ্যা, এখন পার্কে অত লোকজন নেই, চলো একটু দোল খেয়ে যাই। তো যেই কথা সেই কাজ, চলে এসেছি। ছেলে দোল খাচ্ছে, এখানে অনেক বাচ্চারাই ছিল, তবে বিকেলের চেয়ে ভিড় একটু কম, বাচ্চারা সাইকেল চালাচ্ছিল। আর আমি বসে বসে কিন্তু ভিডিও এডিটিং করছিলাম, কি করব, সময় কাটাচ্ছিলাম বসে বসে। তারপরে যাই হোক অনেকক্ষণই ছেলে দোল খেলো, আর খুব সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়াও বইছিল, বেশ ভালোই লাগছিল সময়টা। তারপরে তো চলে যাব বাসায়। বাড়ি ফিরে ছেলে আর আমি দুজনেই মাগরিবের নামাজ আদায় করে নিয়েছি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন একটু পাকোড়া তৈরি করা হয়েছে, আলু এবং ক্যাপসিকামের পাকোড়া। তো পরিবারের সবাই মিলে গল্প করতে করতে কিন্তু পাকোড়া এনজয় করছি। আর সন্ধ্যার সময় সবার সাথে এরকম গল্প করতে করতে একটু স্ন্যাক্স এনজয় করা, এটা আমার ভীষণ ভালো লাগার একটি বিষয়, খুব ভালো লাগে। আর বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর যারা আজকে আমাকে প্রথম ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, থেকে যেতে পারেন আমার সাথে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে এবং আপনি সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।